হ্যালো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড পার্ট ক্লাস নিয়ে। তো গত পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওরিয়েন্টেশন ক্লাস। আজকে সেকেন্ড ক্লাসটা হচ্ছে যেটা আমরা সবুজ কালার দিয়ে সিলেকশন করেছি। তো এখানে আমাদের প্রথম দেওয়া আছে কি স্টার্ট অ্যান্ড টার্ন অফ কম্পিউটার, কিভাবে আমরা একটা কম্পিউটারকে অন অফ করতে পারি। তো অনেকেই যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ দেখে সেটা চিনতে পারে না আসলে আমরা কিভাবে একটা কম্পিউটার অন অফ করতে পারি। তো অন অফ করার জন্য তো যেটা আমাদের করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা কিছু চিহ্ন চিনতে পারি। তো আমরা এখানে কিছু চিহ্নকে দেখাবো। তার কারণ হচ্ছে যে আমরা পূর্বে যে চায়না ফোন এবং নোকিয়া ফোন ইউজ করতাম, তো সেখানে আমরা মোবাইলগুলো ইউজ করতাম বিভিন্ন নাম দেখে। যেমন আমরা যেই এই ফটোশপ সফটওয়্যারটা ওপেন করছি তার পাশে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি। আমাদের যত ছবির কাজ করতে হয় সমস্ত কাজগুলো কি এই টুলস দিয়ে দিয়ে আমাদের সমস্ত স্টুডিওর কাজগুলো করতে হয়। কিন্তু আমরা তো এই প্রত্যেকটা টুলসের নাম জানি না অথবা নাম দেওয়া না, তাহলে আমরা কি করে চিনব? তো এখানে চিনার জন্য আমাদের আসলে এই নামগুলো প্রত্যেকটার এক একটা নাম আছে, সেই নামগুলো মুখস্থ করতে হয় এবং শর্টকাট রয়েছে। তো আজকে আমি আলোচনা মাইক্রোসফটের কিভাবে এ থেকে জেড পর্যন্ত শর্টকাট নিয়ে আলোচনা করা যায় আমি থার্ড ক্লাসে সেটার সাথে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমি সেকেন্ড ক্লাস নিয়ে একটু আলোচনা করতেছি। তো এখানে আমরা যেটা প্রথম দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম নাই। তো ঠিক আমাদের কম্পিউটার অন অফ করার ক্ষেত্রে নাম থাকে না, সেটা হচ্ছে আমাদের চিহ্ন দেখে সে কাজটা করতে হবে। তো আমরা কিছু চিহ্ন আঁকি। তো আমার প্রথম চিহ্ন হচ্ছে কিভাবে কম্পিউটার অন অফ করা যায়। তো এই চিহ্নটা যদি আঁকি, তো এই চিহ্নটার মধ্যে অনেকে আমরা পরিচিত, অনেকে আমরা অপরিচিত। আবার যদি এটা এই দিকে দেই, এইভাবে যদি চিহ্নটা আঁকি, তাহলে এটা কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা যেদিকেই চিহ্নটা বোঝানো হোক না কেন, কারণ হচ্ছে এটা বোঝাচ্ছে যে দিক নির্দেশনা এটা এদিক থেকে শুরু হয়ে গিয়ে আবার উল্টো দিকে ভিতরের দিক দিয়ে ঢুকতেছে, তাই না? এটাও ঠিক সিম বোঝাচ্ছে যে এদিক থেকে শুরু হয়ে এটা উল্টো দিক দিয়ে এদিকে আবার ভিতরে ঢুকতেছে। তো আমরা যে কোনো কাজ যদি আমরা একটা মাঠ আপনাকে দেওয়া হয়, যদি এদিক থেকে বলা হয় এদিক থেকে শুরু করে রাউন্ড দিবেন আবার এদিকে কি শেষ করবেন, তাহলে কিন্তু ঠিক এক জায়গায় সীমানা আসতে হইতেছে, তাই না? ঠিক সেমভাবে আমাদের এই কাজটাও ঠিক সেম। তো এটা যদি আমরা চিহ্নটা কোথাও দেখতে পাই, তাহলে আমরা যেই জানছিলাম যে ফ্রন্ট সাইডে কি থাকে, পিএস বাটন আর এস বাটন। তো ফ্রন্ট সাইডের পিএস বাটন হচ্ছে পাওয়ার সুইচ, আর এস বাটন কি রিস্টার্ট। তো এই রিস্টার্ট, এটার কাজ হচ্ছে রিস্টার্ট। এটা আমরা কখন ব্যবহার করব একটা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো জায়গায় যদি আমরা এই চিহ্নটি দেখতে পাই, তাহলে আমাদের মনে করতে হবে যে আমার মোবাইল ফোন এবং কম্পিউটারটি হ্যাং করছে প্রচণ্ড, কিন্তু কম্পিউটার এবং মোবাইল ল্যাপটপ কোনোভাবেই সেটা কি বন্ধ করা যাচ্ছে না। আমরা যে সাধারণত ক্লিক করে মোবাইল অন অফ বন্ধ করি সেটা করতে পারতেছি না, তখন যেই অফ বাটনটি আছে সেখানে প্রেস করে ধরে রাখলে, তো এখানে আমরা যদি রিস্টার্ট বাটন চিহ্নটাতে যেতে পারি, তাহলে কম্পিউটার কি বন্ধ হয়ে অটোমেটিকলি চালু হবে। আর যদি আমরা শাটডাউন মানে হচ্ছে অফ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু অফ হওয়ার পরে আবার অন হওয়ার জন্য আরেকটা ক্লিক করতে হবে, কিন্তু রিস্টার্টে ক্লিক করলে কি সেটার করতে হবে না। আমি কি বা এটা বুঝাতে পারছি বিষয়টা? তো একটু আমরা এই রিস্টার্টের বিষয়টা একটু প্রমাণ দেখি। তো আমরা কম্পিউটার অন করে কিভাবে রিস্টার্টটা কিভাবে করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিস্টার্ট বাটনের কাজটা এখানে একটু ইয়েলন সিপুড একটু আঙ্গি দেন, এটা করে ধরলে চলবো, তেমন কোনো কাজ না, একটু খালি প্লে করবো, ঠিক আছে? আমরা এখানে একটি সিপিইউ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি এখানে বাটন রয়েছে। তো এই বাটনের সাথে উপরে বাটনের চিহ্নটা হচ্ছে এই ধরনের, যেটা আমরা এট ফার্স্ট রাখছি পাওয়ার অফ, এবং নিচে হচ্ছে এটা রিস্টার্ট, এটার কোনো চিহ্ন নেই, ঠিক আছে? তো আমরা এই চিহ্নর পরিবর্তে যদি আরেকটা বাটন থাকে, তাহলে ওইটা আমরা মনে করব কি
রিস্টার্ট বাটন। আর আমরা এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছি এটা কি অন বাটন। এই চিহ্নটা আমরা যেখানে দেখতে পাবো অথবা পাওয়ার কথাটা দেখতে পারবো সেটাই কি কম্পিউটার অন করার বাটন। আপনাদেরকে আরেকটি সিপিইউর সাথে পরিচয় করে দিচ্ছি। এই সিস্টেম বক্স এক একটা এক এক ধরনের হয়ে থাকে। তো আমরা এখন দেখব যে ওই সিস্টেম বক্সটাও ঠিক সেম দেখতে হয় কি না, যে রিস্টার্ট বাটন বা পাওয়ার বাটন ঠিক এরকম হয় কি না আমরা সেটা এখন দেখব। তো এই চিহ্নটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে অন করার জন্য। অফ করার জন্য আপনি যদি এই অফ করার সময় কম্পিউটারে এটার মধ্যে হোল্ড করে মানে চাপ দেওয়া 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি কি হবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি আরেকটা সিপিইউর মধ্যে। তো আমরা আরেকটা সিপিইউ দেখতে পাচ্ছি, এই সিপিইউটার নাম হচ্ছে অ্যাফোরটেক। আর অ্যাফোরটেক কোম্পানিটা খুব ভালো, খুব ব্র্যান্ডের একটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি বাটন রয়েছে। এর মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বাটনটি, এই যে আমরা এখানে দুইটি বাটন দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে যে প্রথম বাটনটি দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন। আর এখানে আপনারা যে ছোট্ট একটি বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিস্টার্ট বাটন। কিভাবে বুঝবো আমরা, কারণ আপনি এখানে স্পষ্টত দেখেন, আপনার এই বাটনটা আর একটু জুম করেন, কাছে নেন একটু, আর একটু জুম, আপনি এটার মধ্যে ভালো করে তাকিয়ে দেখেন এখানেও ঠিক সেম যে গোল চিহ্নটা এবং মাঝখানে দাগটা হয়তো আমরা তেমন স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা গোল চিহ্ন। আর পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ছোট, এটা হচ্ছে কি রিস্টার্ট বাটন। তো আমি আপনাদেরকে আরও একটি প্র্যাকটিক্যাল ল্যাপটপের এখন দেখাচ্ছি। একটু আগে ডেস্কটপেরটা দেখালাম, তো ল্যাপটপ থেকে আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আমি আমার ল্যাপটপের মধ্যে এখানে যে পাওয়ার বাটনের পাশে এই যে সাদা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পাওয়ার সুইচ। এই চিহ্নটা যেখানে দেখতে পারবো, রিমোট মাউস যেখানে থাকুক না কেন, সেখানে আমরা মনে করবো কি সেটা পাওয়ার অন অফ করা। আপনি ল্যাপটপ বন্ধ করার জন্য এখানে যদি চাপ দিয়ে ধরে রাখেন ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, আবার যদি একটা ক্লিক করেন তাহলে চালু হবে। ঠিক তবে ডেস্কটপের ক্ষেত্রে একটু ভিন্ন তা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের সিপিইউ সিস্টেমেও অন করতে হবে, প্লাস মনিটরও করতে হবে। ঠিক আছে, তো মনিটর আমরা এখানে যে অনেকগুলি এখানে ফোটা ফোটা বাটন দেখছি, তো এর পাশাপাশি আপনি দেখেন এই যে সাদা যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ এবার স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা দেখেন এখানেও পাওয়ার চিহ্নটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি কি সিপিইউর মধ্যেও পাওয়ার অন করতে হবে এবং মনিটরও অন করতে হবে, তা না হলে কিন্তু মনিটর কাজ করবে না। আপনারা দেখেন তার পাশে আরেকটি মনিটর রয়েছে, এটা হচ্ছে চায়না ম্যাক্স আর ওইটা হচ্ছে ডেলের। তো দুইটা কিন্তু ভিন্ন ধরনের, যেহেতু ভিন্ন হোক না কেন সব কাজ কিন্তু একই। দেখেন এখানে আমরা পাওয়ার যে বাটনটা দেখতে পাচ্ছি চিহ্নগুলো। ঠিক আছে, তা আশা করি আপনাদের অন অফ করা নিয়ে কারো কোনো আর প্রবলেম থাকার কথা না। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কম্পিউটার অন অফ করতে হয়। কিন্তু এতক্ষণ দেখাইছি কিভাবে বাটন থেকে কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন, কিন্তু এখন দেখাবো কিভাবে কম্পিউটার ভিতর থেকে অফ করতে পারেন। অফ করার সময় যে আপনাকে এই বাটন ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, যে চিহ্নগুলো আপনাদেরকে দেখাইছি ঠিক সেমভাবে। আপনারা দেখেন এখানে এটাকে আমরা স্টার্ট বাটন বলে থাকি। তো এটা অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে, উইন্ডোজ এক্সপি 7, 8, 10। ঠিক আছে, তো আমরা মোবাইল কিন্তু যেগুলো ব্যবহার করে থাকি এক এক মোবাইল এক এক ধরনের হয়ে থাকে সাধারণত, কিন্তু আমরা কিন্তু মোবাইলটা হাতে নিয়ে বুঝি না যে কীভাবে ব্যবহার করতে হবে। কিছুদিন চালাইলে একটু ঘাটাঘাটি করলে তারপর আমরা বুঝতে পারি। কিন্তু এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন পাওয়ার সুইচে ক্লিক করার সময় এখানে দেখেন এই চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করার সময় আমাকে 3টি কোশ্চেন বলা হয়েছে, একটির নাম হচ্ছে স্লিপিং, আরেকটার নাম হচ্ছে শাটডাউন, আরেকটা হচ্ছে কি রিস্টার্ট। তো এখানে স্লিপিং, রিস্টার্ট, শাটডাউন, ঠিক আছে, এখান থেকে শাটডাউন যেটি অথবা পাওয়ার অফ যদি কথাটি থাকে তাহলে উপর দেখেন আমি এখানে মাউসটা রাখার সাথে সাথে বলছে ক্লোজ অল অ্যাপস অ্যান্ড টার্ন অফ দ্য পিসি, মানে আমার কম্পিউটারটা পুরোটাই অফ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। রিস্টার্ট, কম্পিউটারটি বন্ধ হয়ে আবার পুনরায় কি চালু হবে। এখানে লেখা আছে দেখেন ক্লোজ অল অ্যাপস, টার্ন অফ দিস কি দেন টার্ন ইট অন অ্যাগেইন, মানে পুনরায় এটা কি চালু হবে। কিন্তু স্লিপিং এটা কি, স্লিপিংয়ের কাজটা হলো যেমন আমরা যে মোবাইল ফোনগুলো সাধারণত ব্যবহার করে থাকি, তো মোবাইল ফোন কিন্তু আমরা একবার অন করলে কি অফ করি, অবশ্যই না। তাহলে আমরা মোবাইলটা কিন্তু যখন ব্যবহারের প্রয়োজন হয় না, মোবাইল ফোন আসা যাওয়ার সময় তখন তাকে আমরা স্লিপিং মোডে রাখি, মানে ঘুমন্ত অবস্থায় রাখি। তো আমি একটা মোবাইল ফোনের মধ্যে প্রুফ দেখাই। তো এখানে আমরা দেখেন মোবাইল ফোনের মধ্যে অন অফ চিহ্নগুলো পাওয়া যায়। যদি আমরা কমান্ডে যদি এটাকে করতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখেন আমি যখন মোবাইলটাকে অফ করতে চাই তারপর এখানে দেখেন আমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছি।
আমরা এখানে চিহ্নগুলো দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার যে চিহ্নটা সেটাও কিন্তু পাওয়ার সুইচের মতো আমরা যে চিহ্নটা আঁকছি, এবং রিস্টার্টটাও। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা যদি এটাকে মোবাইল কিন্তু অফ করি নাই, আমরা যদি এখানে ক্লিক করি এটা স্লিপিং মোডে চলে যায়। মোবাইল কিন্তু অনই আছে, কিন্তু মোবাইল কিন্তু বন্ধ করার জন্য কিন্তু আমাদের অফ বাটনে ক্লিক করলে কোনো ফোন আসবে না, কিন্তু এখন যে অবস্থা আছে এটাকে বলা হয় স্লিপিং মোড। তো আপনি চাইলে এই মোবাইল ফোনে যে কাজটা করে থাকেন সেটাও কি আপনি আপনার কম্পিউটারও করতে পারেন। স্লিপিং মোডে রাখলে কম্পিউটার যে যা যা কাজ করছেন, যে ইসি বাজার প্রবেশ করছি, যে কাজগুলো করছেন সেই অবস্থায় থাকবে মোবাইলের মতো, জাস্ট স্লিপিং মোড হচ্ছে অফের মতো, আর শাটডাউন হচ্ছে বন্ধ। আমরা কি তিনটা কাজ কি সবাই বুঝতে পারছি? ভিতর থেকে কিভাবে কম্পিউটার অফ করতে হয় সেটা আমরা শিখে নিলাম। কিন্তু একটা কথা হচ্ছে, যদি আপনার কখনো উইন্ডোজ এক্সপি 7, 8, 10 কীভাবে কম্পিউটার অন অফ করতে হয় সেগুলো নিয়ে একটু ঝামেলা মনে হয় আপনার, তো আপনি একটা কাজ করতে পারেন। তার জন্য রয়েছে আমার কাছে একটি সফটওয়্যার, তার নাম হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার। এই সফটওয়্যারটা তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, অথবা কারো রাখলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো কথা হচ্ছে এটা খুব অনেক উপকারিতা একটা সফটওয়্যার, তো আমি বিস্তারিত তেমন আলোচনা করব না। কম্পিউটারের কম্পিউটারে সাধারণত কী থাকে, কম্পিউটার যেই মেন ইনফরমেশন তার কনফিগারেশনের উপর কাজ করে, আমরা কতটুকু তার উপর প্রভাব খাটিয়ে আমরা কাজ করতে পারবো। যদি আমরা মাই কম্পিউটারের ওপর প্রপার্টিসে যাই, তাহলে আমরা এখান থেকে একটা কম্পিউটারের থাকে প্রসেসর আর র্যাম কতটুকু, এই দুইটা জিনিস মানুষ বেশি ফলো করে, এবং ফলো করে সিস্টেমটা কোন বিটে আছে, আর মাদারবোর্ডে আমরা কোনটা সেট আপ করতে পারবো। 64 বেস প্রসেসর, তার মানে আমরা অপারেটিং সিস্টেম 64 বিট ব্যবহার করতে পারবো। এখানে 4GB র্যাম, এখানে আমরা 3.82 মানে হচ্ছে কিছু কম ব্যবহৃত হচ্ছে, পুরো ব্যবহৃত হচ্ছে না। আর যদি আমরা এখানে 2GB র্যাম দেখি, আমাদের কম্পিউটারে অবশ্যই আমাদের এখানে 32 বিটের অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ ব্যবহার করতে হবে। যদি তার চাইতে আমরা 64 ব্যবহার করি, তাহলে কম্পিউটারটা প্রচুর পরিমাণে কি হ্যাং করবে। এবং এখানে প্রসেসর যেটা আমরা দেখতে পাচ্ছি কোরাই 3, তো এখানে কোর আছে, কোর 2 আছে, কোরাই 3, কোরাই 5, কোরাই 7। তো যত হাই লেভেল আছে তত কি কম্পিউটার খুব ভালো গতিতে স্পিডে কাজ করবে কোনটা অনুযায়ী। এই যে আমাদের এখানে কি এদের 2.40 গিগাহার্টজ, এটা হচ্ছে একটা স্পিড, যে আপনার কম্পিউটার কতটুকু স্পিড সে গতিতে কাজ করবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 3110M, এটার মানে হচ্ছে যে জেনারেশন, যেটা বলতে কম্পিউটার ক্ষেত্রে বলা হয়। তো আমরা এখানে যত যে সংখ্যাটি দেখতে পারবো, তার সামনে প্রথম যেই যদি 3টি সংখ্যা হয়ে থাকে তাহলে মনে করব কি ফার্স্ট জেনারেশন, আর যদি 4টি সংখ্যা হয়ে থাকে, যেমন ধরেন এখানে 2110, তাহলে মনে করতে হবে কি সেকেন্ড জেনারেশন। আর যদি 311 পর যে কোনো সংখ্যা থাকুক, তাহলে মনে করব থার্ড জেনারেশন। তো বর্তমানে মার্কেটে 7 জেনারেশন চলতেছে, আপডেট আমি বাকিটা জানি না, তো আসতেও পারে মার্কেটে। কিন্তু এটা কিন্তু শুধু জেনারেশনটা খেয়াল করলেও চলবে না, এটা সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে প্রসেসরটা। আগে দেখবো আমরা প্রসেসরটা কত, কোর আই নাকি কোর 2 নাকি কোরাই 3 নাকি কোরাই 3M নাকি কোরাই 5 নাকি কোরাই 7। তো এটার উপর ভিত্তি করে তারপর আমরা পরের জেনারেশনটার দিকে তাকাবো। যদি ধরেন হলো যে আপনাকে কোরাই 2 দিয়ে দিলাম, মানে কোরাই 2 বলা হয় না, ওইটাকে কোর 2 বলা হয়। তো কোর 2 মধ্যে যদি আপনি দেখেন এখানে 7 জেনারেশন, আরে এটা তো খুব ভালো, এটা তো মনে হয় কোরাই 3 থেকে ভালো, তা না। কারণ আমাদের এখান থেকে বুঝতে হবে যে এখানে এটা কি আছে, কারণ এটার উপর নির্ভর করবে স্পিডটা। তারপর জেনারেশনের পর খেয়াল করবেন আপনি কতটুকু স্পিডে চালাতে পারবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই 3 GHz নেওয়ার চেষ্টা করবেন। ওই প্রসেসরটা মার্কেটে এমনিতে খুব দাম বেশি খুব। যদি আপনি কোরাই 7 নেন 3 GHz 7 জেনারেশন, তো কমপক্ষে প্রসেসর দামই 50,000 টাকার মতো পড়ে যাবে। আর এখানে 4GB র্যাম আছে। আপনি যদি ভালো হাই লেভেলের গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স এগুলো কাজ করেন, তাহলে এখানে কি 8GB ব্যবহার করতে হবে। তো আজকে আমাদের মাইক্রোসফট বেসিকের মধ্যে কিন্তু এটা অপারেটিং সিস্টেম মানে শেখানোর মধ্যে পড়ে না, তারপরও আমাদের সাধারণত বেসিক নলেজ থাকাটা দরকার, সেজন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। তো আমাদের যে জিনিসটা মার্কেট থেকে কম্পিউটার কেনার জন্য এই 3টি জিনিস ভালো করে খেয়াল করব। আমার অপারেটিং সিস্টেমকে আমি 64 বেস প্রসেসর ইনস্টল করতে পারবো, আমার র্যাম কতটুকু আছে 4GB নাকি 8GB, আমার প্রসেসরটা কি কোরাই 3 নাকি কোরাই 5 না কোরাই 7। যত হাই লেভেল তত ভালো, জেনারেশন যত বেশি তত ভালো, গিগাহার্টজ যত বেশি তত ভালো। কিন্তু সবই বুঝলাম, কিন্তু আমরা যে কম্পিউটার ব্যবহার করি, আমরা তথ্যগুলো যে আমরা জমাই, তো সেটা আমরা কোথায় জমাই? হার্ড ডিস্কে, যেটা আমরা মোবাইলে বলে থাকি যে মেমোরি।
তো আমরা যদি দিস পিসিতে যাই তাহলে আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে আমরা যদি এই 1 2 3 এগুলোকে এক একটা ড্রাইভ বলে থাকে। তো এই ড্রাইভগুলো যদি তিনটা মিলিয়ে যদি আপনি এটাকে যুক্ত করেন যে তার টোটাল জিবি কত, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন যে তার জিবিটা কত। তো এখানে দেখেন আমাকে বলতেছে 88 জিবি ফ্রি অফ 327 জিবি, তার মানে এটা এই ড্রাইভটার টোটাল সাইজ কত 327 আর খালি আছে কত 88 জিবি। তো আমরা যদি টোটালটা দেখতে চাই যে আমার হার্ড ডিস্কটা কতটুকু, তাহলে আপনাকে ঠিক মাই কম্পিউটার থেকে চলে যাব ম্যানেজে, এখান থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমাদের দেখতে হবে যে এখানে হার্ড ডিস্কটা কতটুকু, অনলাইন কত লেখা আছে 465 জিবি, তার মানে আমার এটা হচ্ছে টোটাল 500 জিবি, কারণ একটি মেমোরি যতই কিনেন না কেন পুরোটা কি কাজ করবে না। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই, অনেক সময় আমাদের কিবোর্ড কাজ করে না, মাউস কাজ করে না, ক্যামেরা কাজ করে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তা আমাদের কাছে মনে হয় কম্পিউটারটা মনে হয় ভালো না, অনেক মনে হয় নষ্ট, বিশাল সমস্যা এই ধরনের বলে থাকি। তো এই জিনিসটা কেন হয়, কারণ কম্পিউটারে সাধারণত কোনো জ্ঞান নাই। তবে কম্পিউটার যে যন্ত্রাংশগুলো আমরা কম্পিউটারের মধ্যে ব্যবহার করে থাকি সেই ব্যবহারের দিক থেকে যেমন একটা এক্সাম্পল দিই, যেমন এখানে লেখা আছে কি ক্যামেরা, ব্যাটারি, অডিও, তাই না? এই তিনটি জিনিস কিন্তু এখানে পার্টস আছে এই ল্যাপটপের মধ্যে, কিন্তু বলা হচ্ছে এখান থেকে যদি আমি ক্যামেরার সফটওয়্যারটি আনইনস্টল করে দিই তাহলে কিন্তু আমার এই ক্যামেরাটা কি কাজ করবে না, আমি ব্যাটারিটা আনইনস্টল করলে ব্যাটারি কাজ করবে না। অডিওটা যদি আনইনস্টল করে দিই তাহলে কি হবে যে আমার এখান থেকে অডিওটা আনইনস্টল করে দিলে আমার ল্যাপটপে সাউন্ড বাজবে না। তো অনেকেই এগুলো হইলে মনে করে যে আমার মাউস চেঞ্জ করতে হবে, কিবোর্ড চেঞ্জ করতে হবে, ক্যামেরা চেঞ্জ করতে হবে, আমার স্পিকার নষ্ট হয়ে গেছে, নিয়ে যায় সার্ভিস সেন্টারে আর 500-1000 টাকা করে তারা রেখে দেয়। কিন্তু আসলে তারা কি করে একটি সফটওয়্যার ইনস্টল করে দেয় যে এখানে কোনটা নাই। তো এখানে কোনটা আছে কোনটা নাই সেটা আপনি বুঝবেন কেমন করে, দেখেন আদার ডিভাইস, যেই সফটওয়্যারগুলো আপনার এখানে থাকবে না প্রত্যেকটার ভিতরে এরকম হলুদ চিহ্নগুলো দেখতে পাচ্ছেন না, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এবং এই চিহ্নগুলো আমরা যেখানে দেখতে পাবো আমাদের মনে করতে হবে যে এই সফটওয়্যারগুলো এই কম্পিউটার পাচ্ছে না, যার ফলে আমরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যেমন ধরেন এক্সাম্পল হিসাবে ধরেন এগুলো তো বুঝবেন না, যেমন ধরেন এই অডিওটা আমার কম্পিউটারে ল্যাপটপে একটা যে কোনো জিনিস প্লে করলে অডিওটা বাজতেছে না, তার মানে কি স্পিকার নষ্ট হয়ে গেছে না। আগে দেখব হলুদ চিহ্ন যদি থাকে তাহলে আমরা ড্রাইভারটা ইনস্টল করে দিব। ড্রাইভার ইনস্টল করার জন্য এখানে লেখা আছে দেখেন রাইট বাটন ক্লিক করলে ড্রাইভার আপডেট, নাকি যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ড্রাইভারটা আপডেট করে দিবেন, অথবা নতুন অন্য একটি উইন্ডোজ দিয়েও দিবেন যদি আপনার কাছে না থাকে ড্রাইভার আপডেট করার মতো, তাহলে দেখবেন আপনার কম্পিউটারে কি সেই স্পিকারটা বেজে উঠবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা সবাইকে? তো অনেকে আসলে কখনো মাউস কিবোর্ড ধরে অভ্যাসই নেই, তারা অনেক একদম বেসিক লেভেল থেকে হতে পারে। তো আমরা সেকেন্ড ক্লাসে কি লেখা আছে স্টার্ট অ্যান্ড টার্ন অফ কম্পিউটার, তো আমরা একটু আগে শিখলাম কিভাবে কম্পিউটার অন অফ করতে হয়, এবং সেখান থেকে আমরা আরও জানলাম যে অ্যাডভান্স সিস্টেম কেয়ারের থেকে যা এখানে আছে সেটা ভিতরে কোথায় কি পাবো। তো এখান থেকে অ্যাডভান্স সিস্টেমের র্যাম কতটুকু ইউজ হচ্ছে, কতটুকু গরম হচ্ছে, 100 হয়ে গেলে মনে করতে হবে আমাদের কম্পিউটার গরম হয়ে গেছে, ঠিক আছে, ইত্যাদি। আর এটা হচ্ছে স্ক্যান, আমাদের সি ড্রাইভ স্ক্যান করবে, র্যাম ক্লিন করবে, এটা হচ্ছে স্ক্রিনশট। যাই হোক, তো এটার মেন সমস্যার সমাধান হচ্ছে যদি আপনি একদম প্রাথমিক লেভেলের কম্পিউটার ইউজ করে থাকেন, যদি আপনি নাই বুঝেন যে আমার এখানে দেখলেন এক মেনু এক ধরনের একটা ফাংশন, আপনি যেটা ব্যবহার করেন ওটা অন্য ধরনের, আপনার কাছে মানে অন্যরকম মনে হয় যে কীভাবে বন্ধ করবেন। উইন্ডোজ 8-এ অনেকেই কম্পিউটার অন অফ করতে পারে না। তো আপনি সফটওয়্যারটা যদি সেট আপ করেন, মোবাইলে যেভাবে সফটওয়্যার সেট আপ করেন, এখানে দেখেন যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করলেও দেখেন লেখা আছে শাটডাউন। শাটডাউন মানে কি কম্পিউটার বন্ধ করা, রিস্টার্ট মানে কি কম্পিউটার বন্ধ হয়ে চালু হবে, ঠিক আছে। তারপর স্লিপিং হচ্ছে কি ঘুমন্ত অবস্থায় থাকবে, আর হিপমেট হচ্ছে ধরেন আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করতেছেন, এখন আপনি নেট থেকে একটি জিনিস ডাউনলোড করছেন, ডাউনলোডটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, আপনার ল্যাপটপে মাত্র 2% চার্জ আছে, এখন যদি আপনি স্লিপিং মোড দেন সে তো ঘুমন্ত অবস্থায় থাকবে, মানে ফোন আসলে কিন্তু বেজে উঠে মোবাইলের মধ্যে, তাই না? কিন্তু যদি হিপনেট ক্লিক করেন তাহলে পুরোটাই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় থাকবে, মানে আপনি যা করছেন একটা মূর্তি যেমন টাটকা অবস্থায় থাকে ঠিক এটা ওইরকম হয়ে দেবো। তাই এতে আমাদের সুবিধাটা কি, যখন বিদ্যুৎটা আসবে আপনি যখন পাওয়ার অনে ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে আপনার যে ইসি বাসটা অন ছিল এটা সেই অবস্থাতেই কি সেটা থাকবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সর্বশেষ আমি এই সেকেন্ড ক্লাসে এটাই বলবো যে প্রোগ্রাম ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, কিবোর্ড টাইপ এগুলো আমরা আগেও শিখেছি, এবং কিবোর্ডের মাউসের হচ্ছে দুইটি বাটন থাকে, একটি হচ্ছে লেফট রাইট।
তো পূর্বের ক্লাসে আমরা মাউস নিয়ে আলোচনা করি নাই, তো সেজন্য আমরা চাই যে আজকে মাউসের কয়টি বাটন এবং কিভাবে কাজ করে সেটি নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা লিখি মাউস পিকচার। তো আমরা এখানে একাধিক অনেক মাউস দেখতে পাচ্ছি। তো মাউস বলতে অনেকে ইঁদুর বলতে বোঝায়, সেজন্য ইঁদুরগুলো চলে আসলো। তা আসলে মাউসগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে অ্যাফোটেক মাউস। আর এর মধ্যে আমরা যেই মাউসগুলো এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মাউসের দুইটি PS2 মাউস, ওইগুলো তো বললাম। তো মাউসের বাটন থাকে তিনটি, একটি হলো লেফট বাটন, আরেকটি রাইট বাটন, আরেকটি হচ্ছে চাকা, এটাকে স্ক্রল বাটন বলে থাকে। তো আমার কাছে আর এটা হচ্ছে ওয়্যারলেস বাটন, যেটাকে বলা হয় তার ছাড়া, মানে যেটা তার থাকবে না, আপনি এটা পিসিতে অথবা কিবোর্ডে লাগানোর পর এটা আপনি বিছানা থেকেও কি কন্ট্রোল করতে পারবেন। আর কিছু হচ্ছে কি তারওয়ালা। তো যেটা বারোর মধ্যে এটা কি বাটন তাহলে পরে, এটা আমার কি কোন দিকে, ডান হাতের দিকে, এটা হচ্ছে বাম হাতের দিকে। তাহলে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তো রাইটের কাজ কখন করব, লেফটের কাজ কখন করব, এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে স্বাভাবিক। তো রাইট আমাদের লেফটের কাজটা হলো আমরা যে ওকে বলতে যেটা বোঝাই, যেমন আমরা এখানে একটা ক্লিক করলাম ওকে, এখানে একটি ক্লিক করলাম, কিন্তু একটি ক্লিকে কাজ হলো না, সে অবস্থাতে ডাবল ক্লিক করলেও হয়। কিন্তু মাউসটা এখানে একটি ক্লিক করে আবার আরেকটু সামনে গিয়ে ক্লিক করলেন, একটু নাড়া লাগলে কিন্তু আপনার ওইটা কাজ করবে না। একই স্থানে রেখে ডাবল ক্লিক করলে কিছু কিছু কাজ ওপেন হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, ধরেন এটা ধরেন আপনার মেমোরি। তো মেমোরিটাকে আপনি চাচ্ছেন ওপেন করতেন, তো ওপেন করার জন্য ডাবল ক্লিক করেও করা যায়, একটি ক্লিক করেও করা যায়। কিন্তু বড় সমস্যা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার মেমোরিটাকে ফরম্যাট করার জন্য, অথবা আপনার মেমোরি থেকে সমস্ত কিছু কপি করার জন্য। তো এই যে আপনার মেমোরির মধ্যে কিন্তু এই প্রশ্নটা চলে আসতেছে, কিছু ধরনের অপশন আপনাকে দেখানো হোক। তো সেই কাজটা যদি আমরা লেফট বাটন দিয়ে বলতে কি ওকে বোঝানো হয়, তো অপশন বলতে চাই যে আমাকে কপি পেস্ট কাট সেন্ড করা, অথবা মানে ফরম্যাট করা বা প্রপার্টিজ দেখা, এগুলো দেখতে হলে আমাকে অবশ্যই লেফট বাটনে না রাইট বাটন ক্লিক করতে হবে। যখন আমরা অপশন খুঁজতে চাই, অপশনের সময় আমরা রাইট বাটন ক্লিক করতে হবে। দেখেন রাইট বাটন ক্লিক করলে আমাকে কিছু অপশন দেখানো হচ্ছে। এখানে ক্লিক করলে আমাকে বলতেছে ওপেন করব, নাকি নিউ একটা উইন্ডো খুলবো, নাকি আমি এখানে ফরম্যাট করতে চাই, না কপি করতে চাই, না মেস্ট করতে চাই, ঠিক আছে, নামটা রিনামও করতে চাই, নাকি প্রপার্টিসে কতটুকু কী আছে, কয়টা ফাইল আছে, বিস্তারিত দেখতে চাই। তো আমরা এখন কি বুঝতে পারলাম, রাইটের কাজ হলো ওকে করা, রাইটের কাজ হলো অপশন আনা, আর লেফটের কাজ কি ওকে করা। এটাই হচ্ছে মাউসের কাজ। আর স্ক্রলের কাজটা হলো এই যে আমরা গেলাম, এখন আমাদের নিচে যে 8 ক্লাসের পরে আর যে বাকি ক্লাসগুলো নিচে যাব কেমন করে, যদি আমরা মাউসের কার্সরে এই বাটনটিতে, চাকা বাটনে যদি আমরা নিচের দিকে ঘুরনটি দিই তাহলে নিচে যাচ্ছে, আবার উপর দিকে দিলে উপর যাচ্ছে। আমি কি তাহলে 3টি বাটনের কাজ বুঝাইতে পারছি? কিন্তু এখন বিষয়টা হচ্ছে, এখানে যে আমরা যে মাউসের কার্সরটা দেখছি, প্রথমে আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে, ডানে নিবেন, বামে নিবেন, উপরে নিবেন। কিন্তু এটার ক্ষেত্রে প্রথমে চিন্তা করবেন যে আমি এটার উপর নিব, হ্যাঁ নিতে পারতেছি কিনা, নিতে ঠিকঠাক জায়গায় যেতে পারতেছি কিনা, এগুলো আপনাকে হাতের কন্ট্রোল আগে করতে হবে। তা নাহলে দেখবেন আপনি এখানে একটা ক্লিক করছেন, আবার একটু পর আরেকটা ক্লিক করছেন, তাহলে দেখবেন এটা রিনাম অবস্থায় চলে যাবে। তবে যাই করেন, আপনার যদি কোনো কাজের ব্যাঘাত ঘটে, তখন খালি যে জায়গা আছে সেখানে একটা লেফট বাটনে ক্লিক করে দিবেন। মানে হলো দেখেন পুরোটা আমি সিলেকশন করলাম, এখানে জায়গা দখল করছে কে কে, আমার এখানে যতগুলো বাটন আছে এখানে, কিন্তু এদিকে তো খালি, তাই না? আমার এই সিলেকশনগুলো ক্যান্সেল করার জন্য যে কোনো খালি জায়গায় মাউসটা একটা ক্লিক করেন, তাহলে ওই সিলেকশন ক্যান্সেল হয়ে যাবে। অথবা ধরেন আপনি মাই কম্পিউটারে ঢুকলেন, এখন আপনি এটাতে রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো আসার কথা, এখন আপনি কি করলেন, এখানে না ক্লিক করে এখানে ক্লিক করেছেন, আল্লাহ এই অপশনগুলো আসলো কেন, এই ধরনের বিভিন্ন প্রবলেম আপনি এটা মনে করবেন না। তো এটাকে সরানোর জন্য আপনি যে কোনো খালি জায়গায়, এগুলো না, এগুলো কিন্তু বাটন এক একটা, তো এখানে খালি জায়গায় ক্লিক করেন, এটা চলে যাবে। তবে আপনাদের কম্পিউটার যদি ওয়াইফাই থাকে, তাহলে আপনারা একটা সফটওয়্যার আছে, এই যে দেখেন এখানে রিমোট মাউস, আর আপনার প্লে স্টোর থেকে রিমোট মাউসের এই সফটওয়্যারটা ডাউনলোড করে দুইটা যদি একসাথে ওপেন করার পর এখান থেকে আপনি যখন এটাকে কানেক্ট করবেন, এখানে ডাবল ক্লিক করার পরে আপনি যখন এটাকে কানেক্ট করবেন, তখন কানেক্ট করার পরে আইপি অ্যাড্রেসটা এখানে কানেক্ট হবে। তারপর আপনি মোবাইলের টাচের উপর কার্সরটা নাড়াবেন হাতটা, তাহলে দেখবেন এই কার্সরটা আপনার মোবাইল থেকে এখানে কানেক্ট হবে। এতে আপনার কি এই যে ওয়্যারলেস মাউসের ব্যবহারটাও কি না করলেও পারবেন, মোবাইলের মাধ্যমে সেটা করতে পারবেন শুধু রিমোট মাউস সফটওয়্যারটির মাধ্যমে। আপনাদের থার্ড ক্লাসে আসার আগে শুধু আমি আপনাদের একটা পড়া দিয়ে দিই, সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে থার্ড ক্লাসের সময় এই শর্টকাটটি কিবোর্ড কমান্ড শর্টকাট, মানে হলো
আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড শিখতে যাচ্ছি, তাই না? এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কন্ট্রোল এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত এই সমস্তগুলো আপনাদের নেক্সট ক্লাসে শিখে আসার পর আমি আপনাদেরকে কোশ্চেন করব, তারপর আপনারা সবাই পারতে হবে। তখন এর কাজ কি, বি এর কাজ কি, সি এর কাজ কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সবাইকে দেখানোর চেষ্টা করব।